আসানসোল দক্ষিণ কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে মঙ্গলবার প্রচার শুরু করলেন প্রাক্তন তৃণমূল যুবনেত্রী রাজন্না হালদার। মা ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে মহিশিলা বাজারে জনসংযোগ করেন তিনি। এদিন এনসিপি সমর্থিত এই প্রার্থী শাসক ও বিরোধী উভয় শিবিরকেই আক্রমণ করেন। রাজন্না অভিযোগ তোলেন, লড়াকু নেতা অশোক রুদ্রকে বাদ দিয়ে তাপস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার নেপথ্যে আর্থিক লেনদেন থাকতে পারে। অন্যদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ভূমিপুত্র বললেও তিনি এলাকার উন্নয়নে ব্যর্থ বলে কটাক্ষ করেন রাজন্না। আসানসোলে এক নতুন রাজনৈতিক বিকল্প তৈরির ডাক দিয়ে ভোটারদের সমর্থন চান তিনি। শিল্পাঞ্চলের প্রথম ইস্যুই হবে শিল্প। কারখানা এত বছর ধরে বন্ধ রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতি এই আশা আমি আর রাখি না যে তারা কারখানার পুনরুদ্ঘাটিত করবে, কিন্তু বিজেপি 5 বছরে তো এইটুকু করতে পারতো। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। সেই আশাও আমি এখন আর রাখছি না। তাই মনে হয় যে এখানকার সাধারণ মানুষ লড়ুক, লড়াইটা দিক, ফাইটটা দিক, এবং সাধারণ মানুষের ভয়েস হয়ে আমি এই লড়াইটা লড়বো। পানীয় জলের পাইপ ফেটে গেছে, রাস্তায় ফাটল ধরেছে, জল থাকবে কি করে? নদীর তলা থেকে বালি যদি ট্রাকে করে রাস্তা দিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, তাহলে এখানকার সাধারণ মানুষ পানীয় জলটা পাবে কোথা থেকে? এই বিষয়গুলো, ইস্যুগুলো রয়েছে, এগুলো থাকবে। এবং একটা অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের যে বিষয়টা বারবার উঠে আসছে এখানকার মানুষের ক্ষোভ বিক্ষোভ থেকেই বলছি, এটা আমি নিজে বলছি এরকম নয়। আমার মনে হয় সেটা এবার সমাধানের সময় এসেছে। একটা সুযোগ্য মানুষ প্রার্থী যদি না হয়, যে আন্দোলন করলো সে প্রার্থী হলো না, যে অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করলো সে প্রার্থী হলো, তাহলে সেটা মানুষ উত্তর দেবে। আসানসোল থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।